আচ্ছা, ক্লাস রেকর্ডিংটা চালু করছি। এখন হচ্ছে কি স্ক্রিন শেয়ার দেব। স্ক্রিন শেয়ার আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমাকে জানাবেন। এই ট্যাবসের স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে। তো গত ক্লাসে দেখাইছিলাম যে কিভাবে আপনি সিঁড়ি বানাবেন, কিভাবে আপনি স্ল্যাবটা বানাবেন, ক্যান্টিলিভার যে স্ল্যাবগুলো আছে কিভাবে বানাবেন একটা প্রসেস দেখাই দিছি। আপনি ওই প্রসেসে সবগুলো বানাইতে পারবেন। জাস্ট পয়েন্টগুলো আপনার কিন্তু নির্দিষ্ট বুদ্ধিমত্তার সাথে কিন্তু বানাইতে হবে। পয়েন্টগুলো কিন্তু আপনার বুদ্ধিমত্তা বা এক্স ডিরেকশন ওয়াই ডিরেকশন বুঝে বুঝে কিন্তু আপনার পয়েন্টগুলো টানতে হবে, তাইলে কিন্তু আপনি কিন্তু যে কোনো প্রকার ড্রয়িং করতে পারবেন। তো এখন যেই জিনিসটা সেটা হচ্ছে গিয়ে দেখেন, ক্যান্টিলিভার স্ল্যাবটা যে করছিলাম একটু রোটেট যদি করি, রোটেটে ক্লিক করে একটু যদি এই সাদা স্ক্রিনটা একটু যদি রোটেট করি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু শুধুমাত্র নিচতলায় আছে। তা আমি এটাকে কি করব, এটাকে প্রত্যেকটা ফ্লোরে নিয়ে যাব। তো এই দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে যাব হচ্ছে গিয়া ইডেটে, যাব হচ্ছে রেপ্লিকেটে, রেপ্লিকেটে গিয়ে স্টোরি। দেখেন ফার্স্ট ফ্লোর কিন্তু আঁকছি, এখন যাব হচ্ছে 6 ফ্লোর পর্যন্ত, এটাকে কিন্তু অ্যাপ্লাই করে কপি করে দিলাম। ঠিক আছে, এতে হলো কি প্রত্যেকটা ফ্লোরে কিন্তু আমার কিন্তু ক্যান্টিলিভার স্ল্যাবগুলো চলে আসছে। সেম প্রসেস যেভাবে আমি আমার সিঁড়িটা রেপ্লিকেট করে কিন্তু আমি কিন্তু এটাকে কপি করছি, সেভাবে কিন্তু আমি কিন্তু এটা সলিউশন করে দিলাম। ঠিক আছে, তো আজকে দেখাবো বিল্ডিং এ আগত যে লোডগুলা, সেই লোডগুলা কিভাবে বানায় এবং লোডগুলা কিভাবে অ্যাপ্লাই করে। ঠিক আছে, বিল্ডিং এ কি কি লোড আছে, ডেড লোড, লাইভ লোড, তারপর হচ্ছে কি আপনার ডেড লোডের মধ্যে আবার প্রকারভেদ আছে, হচ্ছে কি আপনার ফ্লোর ফিনিশ, পার্টিশন ওয়াল, এগুলা দুইটা আবার একটু আলাদা লোড। তারপর হচ্ছে গিয়া এইটাও ডেড লোডের মধ্যে পড়ে। আবার বিল্ডিং এর নিজস্বটা ওজন আছে, কংক্রিটের রিইনফোর্সমেন্ট একটা আলাদা একটা কিন্তু ওয়েট আছে, সেটা হচ্ছে নিজস্ব ডেড লোড। আর ফ্লোর ফিনিশ, পার্টিশন ওয়াল, এটা কিন্তু আমরা এক্সট্রা ভাবে তার উপর চাপাই দিই, এই জন্য এটা আলাদা আবার দুইটা মানে লোড কিন্তু অ্যাটাচ হয় আর কি। ঠিক আছে, এরপর যে জিনিসটা সেটা হচ্ছে গিয়া আপনার আর্থকোয়াক লোড আর উইন্ড লোড। আর্থকোয়াক লোড আর উইন্ড লোডটা হচ্ছে ল্যাটারাল লোড, আর ডেড লোড লাইভ লোড যেটা আছে এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল লোড বলে এটাকে। তো আর্থকোয়াক লোড উইন্ড লোডটা হচ্ছে গিয়া উইন্ডের স্পিড বা আপনার এলাকা ভিত্তিকের উপর কিন্তু নির্ভর করে কিন্তু আপনার লোডটা পড়বে। এখন আপনার যে এলাকায় ভূমিকম্প প্রবণতা কম সেই এলাকায় কিন্তু আর্থকোয়াকের লোড কম পড়বে, যে এলাকায় ভূমিকম্প প্রবণতা বেশি সেই এলাকায় আর্থকোয়াকের লোডটা বেশি পড়বে, এটি স্বাভাবিক। তো এখন আমার তো সব স্ল্যাবগুলো বানানো শেষ, এখন কি বানাবো, ও সরি আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে কি দেখেন, সেটা হচ্ছে আমার স্ল্যাব, আমার যে বিমগুলা ব্যতীত দেখেন বিমের উপরে কিন্তু আমি পার্টিশন ওয়ালের লোড। একটা প্রশ্ন ছিল যে উইন্ড লোড কি দিতে হবে, যে বাতাসের যে লোডটা। এখন বাস্তবতার নিরিখে যদি বলতে চাই, ইঞ্জিনিয়ার হিসেবে যদি বলতে চাই একটা কথা, সেটা হচ্ছে কি আপনার উইন্ড লোডটা দেওয়া আসে এবং দেওয়া লাগে। সেটাই বলছি। আবার যদি বাস্তবতার নিরিখে বলতে যাই, আমাদের যে ঘনবসতিপূর্ণ এরিয়া আছে, ঠিক আছে, প্লাস হচ্ছে গিয়ে আমাদের যে মানে আরবান এরিয়াগুলো আছে, এখানে কিন্তু উইন্ড লোডের এফেক্ট তেমন পড়ে না, বা উপকূলীয় এলাকায় যে উইন্ড লোড আসে বা কক্সবাজারে যে উইন্ড লোড আসবে সমুদ্র তীরে একটা বিল্ডিং করলে, সেটা কিন্তু আপনার কিন্তু ঢাকা সিটির মিডলে মিরপুরে যদি আপনি একটা বিল্ডিং করেন সেই উইন্ড লোড কিন্তু আসবে না। কারণ কি আপনি উত্তরাঞ্চলে যদি বিল্ডিং করেন ওই উইন্ড লোড কিন্তু আসবে না, কারণ ওখানে কিন্তু ঝড় বৃষ্টি কম হয়, তুলনামূলক ঝড় হয় না তেমন। আপনার উইন্ড স্পিড আমি মনে করেন যে 150 মাইল
গতিতে দিয়ে আমি ডিজাইন করতেছি, আমার বাস্তবে আমার 10 মাইল 20 মাইলও বেগে বাতাস মানে বাতাস বয় না আর কি, ঠিক আছে। তো আপনার এগুলা চিন্তা করতে হবে যে আপনার আসলে বাস্তবতার কোনটা। এখন উইল লোড হচ্ছে গিয়ে আপনার দেখা প্রসেস দেখাই দেবো, আপনি চাইলে এটাকে ইউজ করতে পারেন, না চাইলে আপনি ইউজ নাও করতে পারেন। উইল লোড যদি আপনি যদি ইউজ করেন, আপনার কলামের সাইজ বিমের সাইজ বেশি লাগবে। উইল লোড ইউজ না করলে আপনার কলাম বিমের সাইজ তুলনামূলক কম লাগবে, ইকোনমিক্যাল হবে। আচ্ছা, এখন আমি কি বানাবো? লোড প্যাটার্ন বানানোর আগে যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে কি, দেখেন এই যে আমার যে বিমগুলো টানছি, দেখেন এই যে বিমগুলো টানছি, এই বিমগুলোর উপর কিন্তু মেইনলি পার্টিশনের ওয়ালের লোডগুলো কিন্তু এই বিমের উপর পড়বে। এই বিমগুলো ছাড়াও মেইনলি কিছু পার্টিশন ওয়াল আছে যেগুলো হচ্ছে গিয়া আমার এক্সটার্নাল পার্টিশন ওয়াল, মানে বিমের অতিরিক্ত, মানে বিম বাদে যে বিমের বাইরে যেগুলো পড়ছে, যেমন এইটা, যেমন টয়লেটের এই একটা দুইটা পার্টিশন ওয়াল কিন্তু আমার কিন্তু বিম বাদে কিন্তু পড়ছে, ঠিক আছে, বিম বাদে পড়ছে। তো এগুলার লোড কি হবে? এগুলার লোড হবে হচ্ছে গিয়ে আপনার আলাদাভাবে লাইন টাইনা তারপরে এর উপর পার্টিশন ওয়ালে লোড দিতে হবে, ঠিক আছে, আলাদাভাবে লাইন টাইনা পার্টিশন ওয়ালে লোড দিতে হবে। তারপরে এখানে একটা দেখেন পার্টিশন ওয়াল আছে এই লম্বা, এটার উপরে কিন্তু কোনো বিম পড়ে নাই, এটা কিন্তু বিমের উপরে না, বিমের বাইরে। বিম যাবে হচ্ছে গিয়ে এই পার্টিশন ওয়ালটার উপরে দিয়া। তো এখানে যে বিমগুলো টানছিলাম, এখানে কিন্তু আমি চাইলে পার্টিশন ওয়ালের লোডগুলো দিতে পারি। এখন এই বিমের উপরে বাদে যে পার্টিশন ওয়ালগুলো আছে এগুলোর লোড কীভাবে দিব? এগুলোর লোড কিন্তু এইরকম বিমগুলা মানে ওয়ালগুলা কিন্তু আমার আলাদাভাবে আইকে তারপরে কিন্তু আমার কিন্তু লোড দিতে হবে। তো আঁকবো কীভাবে? আঁকার জন্য 1:2 সিলেক্ট করা থাকুক, সমস্যা নাই। এই যে বিম যেটা দিয়ে আঁকছিলাম, ড্র বিমে গিয়ে এখানে দেখেন প্রপার্টি বক্স চলে আসবে, এখান থেকে সিলেক্ট করে দিই আমি নান মানে কি? একটা জাস্ট একটা লাইন, আর কিছুই না, নান লাইন বলে এটাকে। আর এখানে যদি আপনি যদি কলাম বিম যদি সিলেক্ট করেন তাহলে কিন্তু এখানে কিন্তু আপনার এটার মধ্যে কিন্তু ম্যাটেরিয়ালস আছে, যেমন আপনার কংক্রিটের ম্যাটেরিয়ালস আছে, আপনার রিইনফোর্সমেন্ট আছে, ঠিক আছে। এটার মধ্যে কিন্তু ফ্যাক্টরও আছে অনেক, কিন্তু এগুলো আপনি সিলেক্ট করবেন, আপনি সিলেক্ট করবেন নানের মধ্যে কোনো প্রকার ফ্যাক্টর নাই, জাস্ট হচ্ছে কি একটা সিম্পল লাইন। এখন লাইনটা চাইলে আপনি অ্যাকুরেটলি আঁকতে পারেন, পয়েন্ট এরকম পয়েন্ট আইগা আঁকতে পারেন, আবার চাইলে আপনি আন্দাজের উপর আঁকতে পারেন। যেমন এই দেখেন কলামের সেন্টার থেকে এটা কিন্তু মাপটা দেখাইতেছে, এখানে যে 5 ফিট 5.5 ফিট নেই এখানে এই পয়েন্টে, আর লম্বা মনে করেন 7 ফিট নিলাম, 7 ফিট নিয়ে এখানে আবার মিলাই দিলাম, এই আইকে দিলাম একটা, এটা কিন্তু আন্দাজ আঁকলাম, এসকেপ দিলাম। এখন আপনি চাইলে আবার পয়েন্ট আইনও আঁকতে পারেন, ড্র পয়েন্টে যান, দেখেন এই সেন্টার থেকে 6.5 ফিট প্রায় দূরত্ব এখান থেকে, ঠিক আছে, 6.5 ফিট দূরত্বে এই ওয়ালটা শুরু হয়েছে, ওয়ালটা লম্বা 7 ফিট। তো এটা শুরু হয়েছে এক্স ডিরেকশনের বিপরীত দিকে, তাহলে এক্স ডিরেকশনে যাই, এখানে টানি হচ্ছে গিয়ে 6.5 ফিট, মানে হচ্ছে গিয়া আপনার 78 মাইনাস 78। এই সেন্টার পয়েন্টটা ক্লিক করি, লম্বা হচ্ছে কত? 84। এক্স ডিরেকশনে 0 করে দিই, ওয়াই ডিরেকশনে দেই -84। এই পয়েন্টটা ক্লিক করি, আর এখানে এটার সাথে মিলে যাবে, কততে? মিলে যাবে সে 78 ইঞ্চিতে। ক্লিক করলাম এই পয়েন্টে, তাহলে এই পয়েন্টে একটা সিলেক্ট হয়ে গেল পয়েন্ট, ঠিক আছে, এসকেপ দেই। এখন চাইলে আমি এটাকে এই লাইনগুলো একেবারে সুন্দরভাবে কোনো টেনশন ছাড়াই কিন্তু আইকে দিতে পারলাম, ঠিক আছে। আর আমি যেটা যেইভাবে বলছি সেভাবে চাইলে আঁকতে পারেন, সেইভাবে চাইলে আপনি যদি চান সেইভাবে আঁকতে পারেন, একেবারে ফ্রি হ্যান্ডে আঁকতে পারেন, চাইলে ফ্রি হ্যান্ডে চাইলে আঁকতে পারেন আমার মতো। ফ্রি হ্যান্ডে আঁকলে আপনার সময় বাঁচবে, এরকম পয়েন্ট টানাটানি ভেজাল নেই আর কি।
ঠিক আছে। আবার এখানে দেখেন একটা কিন্তু লাইন ওয়াল আছে, এই ওয়ালটা টানলাম, এই ওয়ালটা মোটামুটি একটা রেফারেন্স আছে, এজন্য আর সমস্যা হইল না। কাইটা দিলাম একটু, আবার দেই, টানলাম। তো ওয়ালগুলো টানছি, এখন ওয়ালগুলোকে আমি কি করব, সিলেক্ট করি, সিলেক্ট করে আচ্ছা এই লাইনগুলো টানার মানে হচ্ছে গিয়ে এখানে আমি পার্টিশন ওয়ালের লোডগুলো আমি দিতে পারবো, এই জন্য লাইনগুলো টানলাম। আর বাকি যে পার্টিশন ওয়ালগুলো আছে এগুলো লোড আমি বিমের উপরে দিতে পারবো, কারণ মেইনলি বিমের উপরে দিয়ে পার্টিশন ওয়ালগুলো গেছে। তো এগুলো সিলেক্ট করলাম, আদার্স যে লাইনগুলো আছে ওগুলো সিলেক্ট করলাম। এখন কিসে যাব, ইডেটে যাব, রেপ্লিকেটে যাব, স্টোরিতে গিয়া ফার্স্ট ফ্লোর তো আঁকলামই, সেকেন্ড ফ্লোর থেকে ফিফথ ফ্লোর পর্যন্ত চলে যাব, অ্যাপ্লাই, ওকে। আর ফিফথ ফ্লোর পর্যন্ত আঁকলাম কেন সেটার ব্যাখ্যা দিতেছি 3D-তে। দেখেন সিক্সথ ফ্লোর যেটা আছে এটা কিন্তু রুফ টপ, মানে টপ আর কি, এখানে কিন্তু পার্টিশন ওয়ালের কোনো লোড লাগবে না। আপনার পার্টিশন ওয়ালগুলো মূলত কিন্তু এই যে ফিফথ ফ্লোর পর্যন্ত, যেটাকে বলে আপনার ষষ্ঠ ফ্লোর যেটা আছে সেটা পর্যন্ত কিন্তু পড়বে, আপনার রুফে কিন্তু পড়বে না, ঠিক আছে, লোডটা পড়বে না। আর যেটা আর একটা ফ্লোর আছে গ্রাউন্ড ফ্লোর, গ্রাউন্ড ফ্লোরে আপনার পার্টিশন ওয়াল হবে, কিন্তু কথা হচ্ছে কি আপনার এখানে পার্টিশন ওয়ালের লোড দিলেও যা না দিলেও তা, কারণ এখানে কিন্তু আপনার কিন্তু ওই যে হ্যাঙ্গিং বা এরকম ঝুলন্ত কোনো স্ল্যাব নাই। এই স্ল্যাবে যেটা আছে এই স্ল্যাবের উপর যদি কোনো লোড পড়ে সেটা কিন্তু আপনার কলাম বিমে ছড়াই যাবে, কিন্তু আপনার গ্রাউন্ড ফ্লোরে যতই ঢালাই দেন আপনি ওইটার লোডটা কিন্তু ওইভাবে ট্রান্সফার হবে না। এজন্য গ্রাউন্ড ফ্লোরে আপনার পার্টিশন ওয়ালের চিন্তা করা প্রয়োজন নেই, ফার্স্ট ফ্লোর থেকে চিন্তা করবেন সবকিছু। তো সেভ দিলাম। না, গ্রাউন্ড ফ্লোরে আপনার পার্টিশন ওয়াল আঁকার দরকার নেই, কারণ এই লোডটা তো আপনার গ্রাউন্ড ফ্লোরে তো স্ল্যাবই আঁকি না, এই লোডটা ট্রান্সফার হবে কি দিয়া, ফার্স্ট ফ্লোরে স্ল্যাব আছে, এই জন্য স্ল্যাবের মাধ্যমে আপনার লোডটা ট্রান্সফার হবে। এই হচ্ছে গিয়ে আপনার, এভাবে আপনি কি করলেন, সবগুলো ফ্লোরে আপনি কিন্তু এই লাইনগুলা কপি করে দিলেন, শুধুমাত্র একমাত্র কি বাদ দিলেন, উপরের যে টপ ফ্লোর আছে সেটা বাদ দিলেন, ঠিক আছে। এইটা আঁকার কারণ একটু পরে বুঝতে পারবেন, এটা আইকে নিলাম। তো মোটামুটি আমার স্ট্রাকচার আঁকার যত প্রকারের কাজ ছিল আমি কিন্তু কমপ্লিট করছি। এখন যেটা করব, এইটার উপর আমি লোড দিব, ঠিক আছে, এটার উপর আমি লোড দিব। আর লোড ছাড়া কিন্তু আপনার ক্যালকুলেশন হবে না, লোড পড়বে বিল্ডিং এর উপর, তারপরে কিন্তু আপনার কলাম বিমের সাইজ নির্ধারিত হবে, বেজের সাইজ নির্ধারিত হবে। তার জন্য কি করব, ডিফাইনে যাই, লোড প্যাটার্নস আছে, লোড প্যাটার্নসে যাব। দেখেন ডেড লোড লাইভ লোড অটোমেটিক্যালি বানানো আছে, আর ডেড লোডের মাল্টিপ্লায়ার দেওয়া আছে 1, আর লাইভ লোডের মাল্টিপ্লায়ার 0। এটা কেন দেওয়া সেটা বলতেছি, আগে একটু লোডগুলো বানাই। তারও কিছু ডেড লোড আছে, ফ্লোর ফিনিশ বানাইলাম, ফ্লোর ফিনিশ FF, টাইপ হচ্ছে কি সুপার ডেড, সেল লোড মাল্টিপ্লায়ার 0, ওকে, অ্যাড নিউ লোড হয়ে গেল। এরপর পার্টিশন ওয়াল PW সুপার ডেড, এটাও অ্যাড নিউ লোড। তারপর হচ্ছে কি আর্থকোয়াক লোড EQX কেন, কারণ আর্থকোয়াক লোডটা আপনার এক্স ডিরেকশন এবং ওয়াই ডিরেকশন দুই দিকেই কিন্তু লোডটা আপনার দেয়, এই জন্যই দুই ডিরেকশনে কিন্তু আমার বানাইতে হবে লোড প্যাটার্ন। তো আর্থকোয়াক এক্স ডিরেকশন বানাইলাম, EQX টাইপ দেব সিসমিক দেওয়ার পরে দেখেন এখানে একটা অপশন চালু হয়ে গেছে, অটো ল্যাটারাল লোড। এখান থেকে সিলেক্ট করে দেব ইউজার কোএফিসিয়েন্ট দিলাম, কারণ এটা আমি BNBC 2020 অনুসারে মডিফাই করবে। দেখেন মডিফাই ল্যাটারাল লোড একটা অপশন চালু হয়ে গেছে, যেটা এই যে পার্টিশন ওয়াল ফ্লোর ফিনিশ এই ক্ষেত্রে ছিল না। এটা যেহেতু ল্যাটারাল লোড, সেই ক্ষেত্রে মডিফাই ল্যাটারাল লোডের অপশন চালু হয়ে গেছে। এখানে বেস শিয়ার কোএফিসিয়েন্ট C আর বিল্ডিং হাইট K দুইটার মান আমি এক্সেল শিট আছে সেটার মাধ্যমে নির্ধারণ করে দিব, আজকের ক্লাসে না, পরবর্তী ক্লাসে এটা দেখাবো। তো এই জন্য কিন্তু আমি ইউজার কোএফিসিয়েন্ট দিয়ে দিলাম, যাতে আমার মানগুলা এক্সেল শিটে বসানোর পর যে মান আসে সেই মানগুলো এখানে বসাইতে পারি। আবার EQY সেম প্রসেস, সিসমিক আর অটো ল্যাটারাল লোড হচ্ছে ইউজার কোএফিসিয়েন্ট, অ্যাড নিউ লোডে ক্লিক করলাম।
এরপর যেটা করব সেটা হচ্ছে কি উইন্ড লোড WLX টাইপ দিলাম উইন্ড অটো ল্যাটারাল লোড দিলাম হচ্ছে গিয়া আপনার ASCII 705 এটা হচ্ছে BNBC 2020 সাদৃশ্যটা কোড অ্যাড নিউ লোড WLY এটাও সেম অ্যাড নিউ লোড দেখেন এখানেও কিন্তু মডিফাই ল্যাটারাল লোডের অপশন আছে এখানে অনেকগুলো মান আছে এই সব মানগুলো কিন্তু আপনার কিন্তু বসাতে হবে ঠিক আছে এটার জন্য একটা এক্সেল শিট আছে অনেক কাজ আছে এটার জন্য সেই কাজগুলো দেখাবো এখন যে মেইন প্রশ্নটা আসি সেটা হচ্ছে কি সেলফ ওয়েট মাল্টিপ্লাই ডেড লোডের ক্ষেত্রে 1 দেওয়া আর বাকিগুলোর ক্ষেত্রে 0 কেন দেওয়া 0 দেওয়া হচ্ছে কি এগুলো আমি ম্যানুয়ালি বসাবো লাইভ লোড বলেন ফ্লোর ফিনিশ পার্টিশন এগুলো কিন্তু ম্যানুয়ালি আমি বসাবো আর যে ডেড লোডটা পার্সোনাল যে ওয়েট মানে একটা বিল্ডিং এর যে নিজস্ব যে ওজনটা সেটা কিন্তু সে নিজেই নিয়ে নেবে ঠিক আছে এই জন্য এখানে ডেড লোড মাল্টিপ্লায়ারটা 1 দেওয়া এটা সে নিজেই নিয়ে নেবে এই জন্য 1 দেওয়া যাতে সে নিজেই ক্যালকুলেশন করে এটাকে নিয়ে নিতে পারে আর বাকিগুলো ম্যানুয়ালি বসাবো দেখে 0 দেওয়া ওকে তো লোড প্যাটার্ন বানানো শেষ এখন আমি কি করব লোড দিব লোড প্যাটার্ন বানানোর আগে অবশ্যই আপনার লোড দেওয়ার আগে অবশ্যই লোড প্যাটার্নটা বানায় নিতে হবে আপনাকে আর আবির ভাই সরি আকাশ ভাই জিজ্ঞেস করলেন যে যদি উইন্ড লোড না দিতে চান সেই ক্ষেত্রে উইন্ড লোড যে বানাইছেন লোড প্যাটার্নে সেইটা আপনি ডিলিট করে দিবেন উইন্ড লোড লাগবে না যদি আর্টকোয়াক না দিতে চান আর্টকোয়াক চাইলে ডিলিট করে দিতে পারেন না দিতে পারেন তাইলে কিন্তু আর কোনো কথা থাকলো না জাস্ট ডেড লোড আর লাইভ লোডের সাপেক্ষেও কিন্তু আপনি বিল্ডিং ডিজাইন করতে পারবেন ছোটখাটো বিল্ডিং এর ক্ষেত্রে মনে করেন 2 তলা 3 তলা ক্ষেত্রে কিন্তু আমি দেখা যায় আমি নিজস্ব মতামত দিই সেটা হচ্ছে আমি 2 তলা 3 তলা বিল্ডিং এর ক্ষেত্রে জাস্ট ডেড লোড লাইভ লোড দিয়ে বিল্ডিং ডিজাইন করি ঠিক আছে জাস্ট ডেড লোড লাইভ লোডের সাপেক্ষে সেই জি বিএনবিসি কোড ইউজ করে নাই বিএনবিসি কোড ইউজ করব এখনো কোড ইউজ করে নাই কোডটা ইউজ করব বিএনবিসি কোড কি কোডটা হচ্ছে গিয়া বিএনবিসি সাদৃশ্য কোড এইটা বিএনবিসি বুঝে না সে বুঝে হচ্ছে কি আমেরিকান কোড আর আমেরিকান কোডগুলো ফলো করে কিন্তু বিএনবিসি বানানো জাস্ট কিছু আমাদের দেশের সাপেক্ষে কিছু হালকা পাতলা চেঞ্জ আসছে ঠিক আছে আর যেটা বললাম সেটা হচ্ছে কি আপনি চাইলে কিন্তু ডেড লোড লাইভ লোড দিয়ে করতে পারেন যে পুরনো আমাদের যে পুরনো পদ্ধতি WSD পদ্ধতি যেটা হচ্ছে ওয়ার্কিং স্টেজ ডিজাইন মানে যেটা হচ্ছে জাস্ট বিল্ডিং এর শিয়ার স্টেজগুলোর মাধ্যমে যেটা বিল্ডিং ডিজাইন করা হয় ঠিক আছে সেটা কিন্তু আপনি চাইলে করতে পারবেন মানে ওই বিল্ডিং এর যে নিজস্ব লোডের সাপেক্ষে জাস্ট বিল্ডিং ডিজাইনটা করা আর আপনার যদি WUSD পদ্ধতিতে করেন ইউএসডি পদ্ধতিতে করলে কিন্তু আপনার এগুলোর সাথে ফ্যাক্টর যোগ হবে ল্যাটারাল লোডগুলো যোগ হবে ঠিক আছে তো ইউএসডি পদ্ধতি দেখাইতেছি আমি আপাতত চাইলে আপনি WSD পদ্ধতিতেও কিন্তু বিল্ডিংটা ডিজাইন করে নিতে পারেন জাস্ট বিল্ডিং এর নিজস্ব ওজনের সাপেক্ষে নিজস্ব ওজন কি ডেড লোড বিল্ডিং এর সেলফ ওয়েট বিল্ডিং এর উপর লাইভ লোড বিল্ডিং এর উপর হচ্ছে কি যেটা ফ্লোর ফিনিশ যেমন টাইলস তারপরে নিট ফিনিশিং এগুলা তারপরে পার্টিশন ওয়াল এটা তো সবাই জানেন এগুলো হচ্ছে গিয়ে আপনি দিয়া বিল্ডিংটা ডিজাইন করতে পারেন চাইলে এখন আমি লোডগুলো দিব লোড প্যাটার্ন বানাইলাম এখন লোডগুলো দেওয়ার পালা অল স্টোরি সিলেক্ট করে নিই এখন প্রত্যেকটা স্ল্যাব সিলেক্ট করব স্ল্যাব সিলেক্ট করার পরে স্ল্যাবগুলো সিলেক্ট করে ফেলাইছি এখন একটু 3D তে যাই দেখি স্ল্যাবগুলো সব সিলেক্ট হয়েছে কিনা হ্যাঁ সিলেক্ট হয়েছে উপরের একটা টপ স্ল্যাব আছে এটা সিলেক্ট করে নেই পরবর্তী সিলেক্ট করব কেন সিলেক্ট করব সেটা বলতেছি অ্যাসাইনে যাই শেল লোডে যে আপনি যখন স্ল্যাবের উপর কোন লোড দিবেন তখন অবশ্যই শেল লোড হিসেবে দিবেন শেল লোডে গিয়ে ইউনিফর্মে গিয়ে লাইভ লোড সিলেক্ট করে দেন লাইভ লোড দেন 42 PSI সিঁড়ির উপরের যে
মানে স্ল্যাবটা সেখানে লাইভ লোড দিলাম না, কারণ এখানে কোনো লাইভ লোড পড়বে না, এজন্য লাইভ লোড দেইনি। এটার অপোজিটে আপনি যদি ওয়াটার ট্যাঙ্ক দিতে চান, সেই ক্ষেত্রে আপনি আলাদাভাবে লোড দিতে পারেন। মনে করেন পানির ট্যাঙ্কি হবে, সেই ক্ষেত্রে আপনার যে ওয়াটার লোডটা আলাদাভাবে কিন্তু আপনি কিন্তু ওয়াটার লোড হিসেবে দিতে পারেন, লাইভ লোড হিসেবে দিতে পারেন। লাইভ লোডটা হচ্ছে গিয়ে আপনার যেমন একটা বিল্ডিং এর উপর মানুষ থাকে, তারপরে আসবাবপত্র থাকে, এগুলা কিন্তু এক এক সময় এক এক জায়গায় থাকে। আজকে ভাড়া বাসায় কোনো একটা ফ্যামিলি উঠলো, সেখানে 5 জন লোক আছে, ঠিক আছে, তাদের আসবাবপত্র আছে, মনে করেন 1 মাস পর তারা চলে গেল, সেই ক্ষেত্রে কিন্তু ওখানে কোনো লোড নাই, এটাকে বলে লাইভ লোড। আর লাইভ লোডটা কিন্তু কমে বাড়ে, এটা কিন্তু ফিক্স নাই। তো ওইটাকে একটা ক্যালকুলেশন করে এভারেজে কিন্তু একটা লোড ধরা হয়েছে রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে, সেটা হচ্ছে 42 পিএসএফ। এটা হচ্ছে রেসিডেন্সিয়াল ক্ষেত্রে। আর যদি কমার্শিয়াল হয়, কমার্শিয়ালের ক্ষেত্রে লাইভ লোড ধরবেন 64 পিএসএফ। এটা একটু নোট করে রাখেন। 64 পিএসএফ হচ্ছে গিয়া কমার্শিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে। আর হচ্ছে আপনার যদি মসজিদ মাদ্রাসা হয়, সেই ক্ষেত্রে 100 থেকে 150 পিএসএফ লোড হইতে পারে, 100 থেকে 150। যেহেতু রেসিডেন্সিয়াল ডিজাইন করতেছি, 42 পিএসএফ দিলাম, অ্যাপ্লাই, ওকে, ডান। এখন টপে আপনি চাইলে যদি ওয়াটার ট্যাঙ্ক দেন, মনে করেন যে বর্তমান যুগে তো প্লাস্টিকের ট্যাঙ্কগুলো অনেক অ্যাভেলেবেল ইউজ করে, ঠিক আছে, আপনার কংক্রিট ট্যাঙ্কি থেকে অনেকে প্লাস্টিকের ট্যাঙ্কি ইউজ করে, খরচা কম। তো প্লাস্টিকের ট্যাঙ্কি যদি দেন, তো প্লাস্টিকের একটা ট্যাঙ্কির ওজন মানে 1000 লিটার একটা ট্যাঙ্কি, আপনার ওয়াটার লোড আসে 15 পিএসএফ করে। মনে করেন 3টা ট্যাঙ্কি লাগাইলেন এখানে, তো 3টা ট্যাঙ্কি বা 5টা ট্যাঙ্কি 5000 লিটার দিলেন, 5000 লিটারে এভারেজ আপনার 75 পিএসএফ আসবে লোড, ঠিক আছে। 15 পিএসএফ করে 1000 লিটার ট্যাঙ্কি, 5টা দিলেন, 75 পিএসএফ লোড। এটাকে আপনি লাইভ লোড হিসেবে এখানে দিয়ে দিতে পারেন, কারণ ট্যাঙ্কির পানিও এক ধরনের লাইভ লোড। এটা কিন্তু এখন মনে করেন 1000 লিটার আছে, আগামী 2 ঘন্টা পরে 1000 লিটার থাকবে না, ঠিক আছে। তো কি করলেন, লাইভ লোডটা দিলেন। এখন কি করব, এখানে একটা অপশন আছে পিএস না, মানে কি, এই কিছুক্ষণ আগে যে স্ল্যাবগুলো সিলেক্ট করলাম, এগুলো আবার সিলেক্ট হয়ে যাবে, আর কষ্ট করে সিলেক্ট করা লাগবে না, সিলেক্ট হয়ে গেছে, দেখছেন। এটাকে বলে পিএস বা প্রিভিয়াস সিলেকশন। এখানে একটা অপশন আছে গেট প্রিভিয়াস সিলেকশন, এখানে একটা অপশন আছে। এখন অ্যাসাইনে যান, অ্যাসাইনে গিয়ে শেল লোড ইউনিফর্মে যান, এখানে সিলেক্ট করে দেন ফ্লোর ফিনিশ দেন 25 পিএসএফ। এইটার আর রেসিডেন্সিয়াল আর কমার্শিয়াল নেই, সব জায়গায় সেম। অ্যাপ্লাই, ওকে, ডান। 25 পিএসএফ লোড পড়ে গেছে। ও সরি, আমার এখানে ফ্লোর ফিনিশ লোডটা দেওয়া লাগবে। অ্যাসাইনে যাই, শেল লোডে যাই, ইউনিফর্মে যাই, ফ্লোর ফিনিশ 25, অ্যাপ্লাই, ওকে। এখানে ফ্লোর ফিনিশ লোডটা দিয়ে দিলাম টপে। এখন আমার তো সিঁড়ি তো ফ্লোর ফিনিশ জিনিসটা কি, সেইটা তো আপনি বুঝেন। আপনি বুঝতে চাচ্ছেন কোনটা? এগুলো তো ফিক্সড। যেমন এতে পার্টিশন হল, এটা তো বুঝতে পারছি যে পার্টিশন হলের যেটা, যেমন যে লাইভ লোড তো বুঝাইলেন। হ্যাঁ, ফ্লোর ফিনিশটা আরো ইজি। ফ্লোর ফিনিশটা হচ্ছে কি, আপনার যে টাইলস লাগাবেন ফ্লোরে, বা আপনি ফ্লোর নিট ফিনিশিং করবেন, যেটাকে অনেকে লোকাল ভাষায় ড্যাডো বলে, করে না? টাইলস তো বর্তমানে সব বিল্ডিং এই করে, টাইলস ফিনিশিং, ফ্লোর ফিনিশিং করে 2 ইঞ্চি হ্যাঁ, এই ফ্লোর ফিনিশটা হচ্ছে কি, ফ্লোর ফিনিশটা সোজা কথা টাইলসের লোড। যদি বাংলা ভাষায় যদি মানে মনে করেন, যদি ইজি বাংলা ল্যাঙ্গুয়েজে যদি আপনি যদি বুঝতে চান, টাইলসের লোড হচ্ছে 25 পিএসএফ। আর ইঞ্জিনিয়ারিং ভাষায় যদি বুঝতে চান, তাহলে ফ্লোর ফিনিশ 25। হ্যাঁ, ডেড লোডটা সে অটোমেটিক্যালি নিয়ে নেবে ভাইয়া। এই ফ্লোর ফিনিশ
ফ্লোর ফিনিশ আর আর পার্টিশন ওয়ালটা আমার নিজে থেকে দিতে হবে। এই দুইটাও কিন্তু ডেড লোড, কিন্তু এগুলোর ডেড লোডটা হইলেও এটা কিন্তু বিল্ডিং এর নিজস্ব ওজন না, এটা কিন্তু আলাদাভাবে কিন্তু করা হয়। একটা বিল্ডিং যখন ঢালাই দেন, ছাদ ঢালাই দেন, সেই ক্ষেত্রে তখন কি থাকে, কংক্রিটের ওজনটা থাকে আর তার মানে রিইনফোর্সমেন্ট যে কংক্রিটটা আছে সেইটার ওজনটা থাকে। কিন্তু এই যে ফ্লোর ফিনিশ তারপর পার্টিশন ওয়াল এগুলো কিন্তু আপনি কিন্তু আলাদাভাবে কিন্তু বিল্ডিংটার উপর চাপাই দেন, ঠিক আছে। বিল্ডিং এর একটা হচ্ছে নিজস্ব ওজন, যেটা কংক্রিটের নিজস্ব ওজন থাকে, সেটা হচ্ছে কি ডেড লোড। আর ডেড লোডের সাথে আরো কিছু ডেড লোড আছে, যেটা হচ্ছে ফ্লোর ফিনিশ আর পার্টিশন ওয়াল। ঠিক আছে, বুঝতে পারছি। আর লাইভ লোডটা তো আপনার বিল্ডিং এ মানুষ থাকবে, আসবাবপত্র থাকবে, এগুলো হচ্ছে লাইভ লোড। এখন একটু ক্লিয়ার ভাই, একেবারে ক্লিয়ার হয়েছে। এটা হচ্ছে লাইভ লোড আর ফ্লোর ফিনিশ। এটা আশা করি আহামরি কিছু কঠিন জিনিস না, সহজে বোঝার মতো জিনিস। এখানে আর কেউ আছে যে এই কোশ্চেনটা মানে এখানে একটু সমস্যা আছে? আশিক ভাই, আপনার কোনো কোশ্চেন আছে এই নিয়ে, লোডে নিয়ে? না না ভাই, সমস্যা নেই, ডেড লোড লাইট লোড সম্পর্কে কোনো সমস্যা নেই। শাকিল ভাই? শাকিল ভাইয়ের কিছু জানার আছে এই ডেড লোড লাইভ লোড সম্পর্কে? সমস্যা নাই। আচ্ছা, যাই হোক। আর যেটা বলেন যে ডেড লোডটা দেখেন, আমি আগে একটা কথা বলছি, এখানে ডেড লোড লোড প্যাটার্ন যখন বানাইছি, ডেড লোডের সেল পোর্ট মাল্টিপ্লায়ার কত দেওয়া, 1 দেওয়া। এই ডেড লোডটা মানে হচ্ছে গিয়া বিল্ডিং এর যে নিজস্ব ওজনটা আছে, একটা কংক্রিট স্ট্রাকচারের যে নিজস্ব ওজন, কলামের ওজন, আপনার স্ল্যাবের ওজন, আপনার সিঁড়ির ওজন, এটা কিন্তু তার একটা নিজস্ব ওজন আছে। এই জিনিসটা সে কিন্তু নিজে নিজে ক্যালকুলেট করে নিবে। এখন এই যে 1600 স্কোয়ার ফিট একটা বিল্ডিং এর যে ওজন, একটা 16,000 স্কোয়ার ফিট বিল্ডিং এর নিজস্ব ওজন সেম হবে না, ঠিক আছে। এই লোডগুলা সে কিন্তু নিজে ক্যালকুলেট করে নিবে। আর ফ্লোর ফিনিশ পার্টিশন ওয়াল এই দুইটাও কিন্তু ডেড লোড, কিন্তু এটার টাইপ দেখছেন কি, সুপার ডেড। এটা হচ্ছে গিয়া আপনি কিন্তু ফ্লোর ফিনিশ পার্টিশন ওয়াল কিন্তু আলাদাভাবে আপনার বিল্ডিং এ ডেড লোড হিসেবে আপনি চাপাই দেন, আলাদাভাবে অ্যাটাচ করেন, আপনি অ্যাড করেন। আর এই লোডটা আপনার এইটা ডেড লোড কেন, এইটা কিন্তু আপনি যদি ফ্লোরে যদি টাইলস করেন, টাইলস কি আপনি বাড়ি নিয়ে চলে যাবেন? ভাড়াটিয়া কি বাড়ি নিয়ে তো টাইলস চলে যাবে না, টাইলস কিন্তু পড়ে থাকবে টাইলসের জায়গায়, পার্টিশন ওয়ালের জায়গায় পড়ে থাকবে, এই জন্য এটা ডেড লোড। এখন নেক্সট জিনিস যেটা, সেটা হচ্ছে কি, সবগুলা বিম সিলেক্ট করতেছি। বিমগুলো সিলেক্ট করার কারণ কি, এখন দিয়ে পার্টিশন ওয়ালের লোড, এই জন্য বিম সিলেক্ট করতেছি। আর বিম সিলেক্ট করতেছি কেন, আমার মেইনলি যে পার্টিশন ওয়ালগুলো যা আছে এগুলা কিন্তু আমার বিমের উপরেই পড়ছে, এগুলো কিন্তু আমার বিমের উপরেই পড়ছে, মেইন পার্টিশন ওয়ালের লোডগুলো। কিভাবে পড়ছে সেটা যদি একটু ব্যাখ্যা দেই, দেখেন আমি এই যে আমার যে লাইনগুলো টানছিলাম, এক্সট্রা যে লাইনগুলো টানছিলাম, এগুলো কিন্তু সিলেক্ট করে ফেলাইতেছি। কেন? কারণ এগুলোর উপর পার্টিশন ওয়ালের লোড আছে, ঠিক আছে। সিলেক্ট করলাম। এখন দেখেন এই যে আমার যে ওয়ালটা আছে, এখান দিয়ে যেটা ওয়াল গেছে, এখান দিয়ে যেটা ওয়াল গেছে, তারপরে এই মাঝখান দিয়ে যেটা ওয়াল গেছে, সিঁড়ির পাশ দিয়ে যে ওয়াল গেছে, এখানে কিন্তু পার্টিশন ওয়ালের লোড আছে। এই যে এখান দিয়ে যে ওয়াল আছে, এখানে কিন্তু পার্টিশন ওয়ালের লোডগুলো কিন্তু আছে, পার্টিশন ওয়ালের লোড পড়বে এখানে। এই জন্য কি হয়েছে, মেইনলি যে মেইন যে বিমগুলো আছে, এই বিমের উপরে কিন্তু আমি কিন্তু পার্টিশন ওয়ালের লোডগুলো মেইনলি দিছি। আর যে ছোটোখাটো কিচেন টয়লেটের যে ওয়ালগুলো আছে ওগুলো কিন্তু আলাদাভাবে লাইন টাইনা তারপরে কিন্তু লোডটা দিছি, ঠিক আছে। এর জন্য আমার আলাদাভাবে লাইন টানা আছে, যাতে আমি পার্টিশন ওয়াল লোডগুলো এখানে দিতে পারি। এখন একটু 3D দেখি। 3D তে দেখার পরে দেখেন এই যে টপে যে ছাদের যে আমার পার্টিশন ওয়ালগুলো আছে, এখানে কিন্তু লোড লাগবে না আমার। তো এখানে কি করব, একটু 6th ফ্লোরে যাব, অ্যাপ্লাই দেই, ওকে দেই, একটু 1s সিলেক্ট করে রাখি। 1s সিলেক্ট করে রেখে এই বিমগুলো আনসিলেক্ট করে দিই। আনসিলেক্ট করলে হইলো কি জিনিসটা,
বিমগুলো আনসিলেক্ট করাতে আমার হইল যে আমার এখানে পার্টিশন ওয়ালের লোড লাগবে না, কারণ আপনার ছাদে তো আর পার্টিশন ওয়াল নাই। ছাদে আছে প্যারাপেট ওয়াল, ছোট প্যারাপেট ওয়াল আছে। ওই লোড যদি আপনি নাও ধরেন সমস্যা নেই, চাইলে ধরতে পারেন। এখন কথা হচ্ছে কি, আমি সিঁড়ির যে 4টা বিম আছে, এই 4টা বিমেই খালি পার্টিশন ওয়ালের লোড রাখলাম, কারণ হচ্ছে কি সিঁড়ি টপেও আপনি সিঁড়ি কোঠায় কিন্তু গাঁথনি হয়, এজন্য এখানে আমি লোডটা রাখলাম, মানে সিলেক্ট করে রাখলাম। আবার একটু টপে চলে যাই, টপে কিন্তু আমার কিন্তু কোনো পার্টিশন ওয়াল নাই, এই জন্য কিন্তু বিমগুলো আনসিলেক্ট করে দিলাম। তো দেখেন মোটামুটি সব বিমগুলো সিলেক্ট করা আছে। এখন কিসে যাব? অ্যাসাইনে যাব, ফ্রেম লোডে যাব, ডিস্ট্রিবিউটরে যাব, সিলেক্ট করি পার্টিশন ওয়াল। এখানে দেই হচ্ছে কি ইউনিফর্ম লোড। একটা পার্টিশন ওয়ালের লোড হচ্ছে গিয়া 45 PSF, মানে 45 পাউন্ড পার স্কোয়ার ফিট, ঠিক আছে। কিন্তু এখানে তো কিছু দরজা জানলাও আছে, দরজা জানলা যেহেতু আছে সেজন্য আমি আরো 5 PSF লোড কমাই ধরি, 40 PSF দিই। কিন্তু দেখেন আরেকটা জিনিস, এখানে কিপ ফিটে এটার মানটা কিন্তু দেওয়া কিপ ফিটে, PSF এ না কিন্তু। তাহলে কিপ ফিটে নিতে হইলে আমি যদি এটাকে 100 দ্বারা ভাগ দিই, তাহলে কিন্তু এটাকে কিন্তু কিপ ফিটে মানটা চলে আসবে। ইউনিফর্ম লোড 0.4 কিপ ফিট। আর যদি PSF এ হিসাব করেন তাহলে কিন্তু এটা 40 PSF। 40 PSF যদি 100 দ্বারা ভাগ করি তাহলে এটার মানটা আসবে কিপে। তো 0.4 কিপ লোড আসবে পার্টিশন ওয়ালের ক্ষেত্রে। অ্যাপ্লাই, ওকে। আর পার্টিশন ওয়ালের লোডগুলা মানে বিমের উপরে যে লোডগুলো দিব সেগুলো কিন্তু অবশ্যই ফ্রেম লোড হিসেবে বসবে। ফ্রেম কেন? আমার বিমটা কিন্তু একটা ফ্রেম, বিম কলাম এগুলো কিন্তু একটা ফ্রেম, এই জন্য ফ্রেম লোড হিসাবে কিন্তু এই লোডটা বসবে। আর শেল লোড মানে কি? শেল লোডটা হচ্ছে আমার যে স্ল্যাবটাকে শেল হিসেবে ধরছি, এই জন্য স্ল্যাবের উপর যে লোডটা সেটা কিন্তু শেল লোড। যেহেতু এটা ফ্রেমের উপর লোডটা দিতেছি এই জন্য ফ্রেম লোড দিলাম। আর ফ্রেম লোডটা কীভাবে বসবে? ডিস্ট্রিবিউটেড আকারে, নির্দিষ্ট দূরত্বে ডিস্ট্রিবিউটেড আকারে এই লোডটা পড়বে সমান ভাগে। আর যদি পয়েন্ট লোড দিতেন নির্দিষ্ট একটা পয়েন্টের লোডটা পড়তো, অন্য জায়গায় পড়তো না। এই জন্য অবশ্যই ডিস্ট্রিবিউটেড ভাবে লোডটা দিবেন। তো লোডটা দিয়েছেন, দেখেন লোড কিন্তু চলে আসছে, লোডগুলো কিন্তু পড়ে গেছে। একটু যদি প্ল্যানে যান, ফার্স্ট ফ্লোরে যান, দেখেন সব পয়েন্টে পয়েন্টে কিন্তু আমরা লোডগুলো পড়ে গেছে। 0.4, 0.4, 0.4 সব জায়গায় কিন্তু পড়ে গেছে। 0.4 মানে 40 PSF। এখন একটা জিনিস দেখেন, এখানে কিন্তু ওয়ান স্টোরি অল স্টোরি একটা অপশন ছিল, এটা চলে গেছে। এইটা আনার জন্য কি করবেন? যে কোনো একটা অপশনে ক্লিক করে দেন, ক্লিক করে একটু এসকেপ চাপ দেন, আপনার ওয়ান স্টোরি জিনিসটা কিন্তু চলে আসছে। তো কাজ করার সময় যদি ওয়ান স্টোরি চলে যায় পার্টিশন ওয়ালের লোড দেওয়ার পরে, তাইলে কিন্তু কোনো টেনশন করার কিছু নেই। সেভ দেন মডেলটাকে। এই লোডগুলা কি মানে কোথায় পাবো? মানে লোডগুলা কি ইচ্ছামতো ধরবো নাকি কোনো জায়গায় আছে? এটা বিএনবিসি অনুসারে, এটা বিএনবিসি অনুসারে করতে হবে। এটা কি কোনো ফিচার টিচার আছে নাকি এমনি? এটা ফিক্সড। হ্যাঁ অবশ্যই লোডের আছে, কিন্তু লোডগুলাকে আপনার কিন্তু কনভার্ট করে নিতে হবে। লোডগুলা কিন্তু আবার কিলো নিউটনে দেওয়া, এগুলাকে পিএসএফ এ আপনার কিন্তু কনভার্ট করে নিতে হবে। ভাই এখানে একটা কোশ্চেন ছিল আমার। জি, যদি আমার হাইট, মডেল যে হাইট, এটা কি কোনো হিসাব আসবে? এটার হাইট অনুসারে এই যে ওয়ালের লোডটা কিন্তু হাইট অনুসারেই বানানো। আর হাইট অনুসারে না, প্রতি মনে করেন যে প্রতি পার স্কোয়ার ফিটে যেই লোডটা আসে, মনে করেন 1/1 স্কোয়ার ফিটে গাঁথনি করলে যে লোডটা আসবে সেইটাই কিন্তু এখানে কিন্তু ক্যালকুলেট করে দেওয়া। হ্যাঁ, হাইট কিন্তু আমরা কিন্তু আগেই নিয়ে নিছি। এখন আপনি যখন লোডটা দিবেন তখন কিন্তু এটা সমভাবে ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে লোডটা। অটোমেটিক্যালি কিন্তু সে কিন্তু লোডটা ক্যালকুলেট করে নেবে। এখন দেখেন এখানে যেমন আমি যে লাইভ লোডটা দিয়েছি 42 PSF, এখন 42 PSF টা সে ক্যালকুলেট করবে কিভাবে জানেন? 42 PSF টা সে ক্যালকুলেট করবে এইভাবে যে মনে করেন এখানে 10 ফিট বাই 17 ফিটের একটা স্ল্যাব আছে,
এই স্ল্যাবের মধ্যে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কিন্তু এই 42 পিএসএফ লোডটা ছড়ায় যাবে। দেখা গেছে প্রত্যেকটা পয়েন্টের দেখা যাবে সর্বোচ্চ 0.4 পিএসএফ লোড পড়তেছে বা 0.2 পিএসএফ লোড পড়তেছে। ওই লোডটাকে এটাকে কিন্তু এই স্ল্যাবগুলো কিন্তু তাদের মাঝে ছড়ায় দেবে, ঠিক আছে, একেবারে সমানভাবে কিন্তু বন্টন করে ছড়ায় দেবে। এখন ওইভাবেই প্রত্যেকটা কলামের পয়েন্টে পয়েন্টে ওই লোডগুলো গিয়ে পড়বে, বিমের পয়েন্টে লোডগুলো গিয়ে পড়বে। এই লোড পড়ার মাধ্যমে কিন্তু কলামের সাইজ, বিমের সাইজ কিন্তু আমরা নির্ধারণ করতে পারবো, তারপর ফুটিং এর সাইজ, এই লোডগুলোর মাধ্যমে কিন্তু আমরা নির্ধারণ করতে পারবো। আচ্ছা, তা আকাশ ভাই কি বললেন, কি আমি খেয়াল করলাম না, বুঝলাম না জিনিসটা। আকাশ ভাই কি বললেন, ওই সময় কি বলছিলেন একটা কথা? লোডগুলো, হ্যাঁ লোডগুলো বিএনবিসি তে পেয়ে যাবেন, বিএনবিসি তে পেয়ে যাবেন, কিন্তু লোডগুলোকে কনভার্ট করে পিএসএফ এ নেওয়া, কিলো নিউটনে দেখা যায় লোডগুলো দেওয়া, এগুলো কিন্তু আপনি কিন্তু দেখা যায় আপনার কিন্তু কনভার্ট করে নিতে হবে। আর আমি যে লোডগুলো বলছি সেগুলো কিন্তু ফিক্সড লোড, এগুলাই কিন্তু সব জায়গায় অ্যাপ্লাই করবেন। আপনারা চাইলে সিনিয়র কোনো ভাই ব্রাদার থাকলে জিজ্ঞেস করতে পারেন, বা আপনারা চাইলে বিএনবিসিও পড়তে পারেন, সমস্যা নেই। আজকের রেকর্ডিংটা বন্ধ করে দিলাম।